তো কেউ এর ধাক্কা দিবেন না, ধাক্কা দিয়া উল্টো দিকে দিয়েন না। আমার কথাটা একটু শুনলেন মন দিয়া। কি কই ছাত্রদল বাইরে কইতে আছি, ডক্টর ইউনুসের কইতে আছি কথাটা। দেশের মধ্যে 22 কোটি মানুষ, 22 কোটিতে পঙ্গু মানুষ আছে 2-3 লাখ। তারা এবার বয়স্ক ভাতাটা, আরে ভাতার টাকাটা দেয় নাই, পঙ্গু ভাতাটা দেয় নাই। তারা বাপের ঘরে টেয়া দিব না ইউনুসের বাপের ঘরে টেয়া দিব? পঙ্গু ভাতাটা কেন দিল না? শেখ হাসিনা তো এরকম আসছিল না। সেখানে শেখ হাসিনা তো ঈদের আইলে ঈদের আগেই রোজার ঈদের আগেই টাকাটা দিয়ে দিত, পঙ্গু ভাতাটা। আমার বাড়িতে 3-4 জন মানুষ পঙ্গু। মোবাইলটা লইয়া মনে হয় 1 সপ্তাহ দেরি করছে মোবাইলটি লইয়া। ভাতার টাকা আসেনি, ভাতার টাকা আসেনি। তারা পুরো 1 মাস রোজা রয়েছে, মোবাইল টোবাইল ছাইয়া রয়েছে। কবে ভাতার টাকা আইব দিব? গরিব মানুষ একটু সেমাই খাই লইলে, ওদের কাপড় চোপড় কিন লইলে, এটারে তোরা ধ্বংস কইরা দিছ। তোর বাপের ঘরে টিয়া দিবি? তোরার কাজ হলে শেখ হাসিনা দিয়ে গেছে না? শেখ হাসিনা তো মিস করছে না। ওরা এমন কা করলি বেড়া? তোর বাপের ঘরে টিয়া দিবি? তোরার কাপড়া দিতে কত মানুষ আশায় রয়েছে যে টিয়াটা আইব, একটু সেমাই খাইব কিনা। তোরা কি করলি? টিয়াটা দিছ তা কি সোয়াবটা কামাই করছ বেড়া তোরা? 1.5 সালাস ডক্টরের নিচের কি টিয়ার বাবা আছে? তে ফালো না দিত পাতার টিয়াটা। কি অপরাধ করছে? শেখ হাসিনা তো এত বছর দিয়ে গেছে, মিস করছে না। রোজারিদের এই 3-4 দিন আগে টিয়া দিলাইছে পাতার টিয়া। তোরা দিলি না কে? বেটা 1.5 সালাস বেটা, বালের 1.5 সালাস তোরা। কেউ দেখা দিয়েন না। আমার কথাটা শুনে সেটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেউ দেখা দিবেন না। আমার কথাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট কইরা সকলের শেয়ার করে দিবেন, সকল থেকে দেখতে পারে।